আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি আচারের রেসিপি, ঝুরি আমের আচার রেসিপি। এজন্য প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দেব এবং তেলটা সামান্য পরিমাণ গরম হলে এর মধ্যে দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। দেখুন কি সুন্দর ফেনা উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কুচি করা আমগুলো কুচি করে পানি ঝরিয়ে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে নিব যাতে তলায় লেগে না যায়। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়ার ফলে আচারের কালারটাই অন্যরকম হয়ে যায়। দেখুন এখন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা এবং দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ দিয়ে সব শেষে দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো মেশানোর পরে রঙটা কত সুন্দর এসেছে। এবার অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সাথে কিছুটা পাঁচফোড়নের গুঁড়াও মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। মেশানো হয়ে গেলে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সাদা ভিনেগার। এটা আচারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখে। ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব। তবে খেয়াল রাখবেন ভিনেগারটা চুলা বন্ধ করার কিছুক্ষণ আগেই দিতে হবে, বেশি আগে দেওয়া যাবে না। ব্যাস হয়ে গেল ঝুরি আমের আচার রেসিপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।